অন্যদিকে চাহিদা মতো ওয়াসার পানি পান না রাজধানীর অর্ধেক মানুষ। যারা পান এই পানির মান নিয়ে তারাও বেশ অসন্তুষ্ট। আর গ্যাস পুড়িয়ে পানি ফোটানোর কারণে বছরে অপচয় হয় প্রায় বলা হচ্ছে যে ৩৩২ কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এইসব তথ্য। সংস্থাটি বলছে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানির চাহিদা মেটাতে ওয়াসার সক্ষমতা ও উদ্যোগের ঘাটতি রয়েছে। পয়ঃনিষ্কাশন সেবার মান নিয়েও অসন্তোষ আছে নগরবাসীর। ঢাকার ২ সিটি কর্পোরেশনে ১ বছর ধরে মিশ্র পদ্ধতিতে জরিপ করেছেন টিআইবির গবেষকরা। গ্রাহক, ওয়াসা কর্মকর্তা, বিশেষজ্ঞ সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে নিয়েছেন তথ্য। এসব তথ্য বিশ্লেষণ করে টিআইবির গবেষকরা বলছেন প্রায় ৪৬% মানুষ চাহিদা অনুযায়ী ঢাকা ওয়াসার পানি পান না। যারা পান তাদের মধ্যেও পানির মান, মূল্য ও সরবরাহ নিয়ে আছে অসন্তুষ্টি। চাহিদা অনুযায়ী পানি না পাওয়ার হার সবচেয়ে বেশি বস্তি এলাকার ক্ষেত্রে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া, গ্রাহক সেবা কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে এই প্রবণতা বিদ্যমান। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ৩ ধরনের সেবা গ্রহীতারাই ঘুষ, কর্মকর্তাদের অবহেলা ও ভৌতিক বিলের শিকার হওয়ার অভিযোগ করেছেন। টিআইবি বলছে নিম্নমানের পানির কারণে বিভিন্ন রোগের ঝুঁকিতে আছেন নগরবাসী। আর পানি বিশুদ্ধ করতে বছরে প্রায় ৩৩২ কোটি টাকার গ্যাস পোড়াতে হচ্ছে। পানির গুণগত মান সম্পর্কে উদ্বেগজনক চিত্র, সেটা আপনারা দেখেছেন। ৯১% মানুষ পানি ফুটিয়ে পান করে থাকেন এবং সেটির একটা গ্যাসের ব্যবহারের বিবেচনায় আমরা একটা মূল্য নির্ধারণ করার চেষ্টা করেছি। ৩৩২ কোটি টাকা অপচয় হচ্ছে পানি। ওয়াসার ভিশন মিশন পূরণে রেগুলেটরি কমিশন গঠন সহ ১৩ দফা সুপারিশ দিয়েছে টিআইবি। ফলে আমাদের যে প্রত্যাশিত পর্যায়ে ওয়াসার কাছ থেকে সেবা পাওয়ার কথা ঢাকা শহরবাসীর, তাদের সেটি পাওয়ার ক্ষেত্রে এখনো অনেক ঘাটতি বিদ্যমান। ইতিবাচক অগ্রগতি বেশ কিছু হয়েছে, কিন্তু সেটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আরও ব্যাপক পরিবর্তনের দরকার। এছাড়া বিভিন্ন প্রভাবমুক্ত হয়ে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদও দিয়েছে টিআইবি। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।